আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যেটা প্র্যাকটিস করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আজকে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে প্র্যাকটিস করব। ভেরিয়েবলটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে লিখতে হয় সেই জিনিসটা নিয়ে আমি আজকে প্র্যাকটিস করব। তো ভেরিয়েবল জিনিসটা আসছে, ভেরিয়েবল যদি আমরা লিখি যে ভেরিয়েবল, এইটা কিন্তু এই দুইটা শব্দ থেকে আসছে। সেটা হচ্ছে যে ভেরি প্লাস এবল। ভেরি প্লাস এবল এই দুইটা শব্দ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল এসেছে। তো এই দুইটা শব্দ থেকে যখন ভেরিয়েবল আসছে, তারপরে আমরা যেটা দেখতে পাই যে এই ভেরিয়েবলের কাজ কি। এই ভেরিয়েবলের কাজ হচ্ছে যে কোনো টেক্সট অথবা মানে কোনো নাম্বারকে, ঠিক আছে, কোনো ভ্যালু এটা স্টোর করা। এখানে কোনো ভ্যালু, এই ভেরিয়েবলের মাধ্যমে কোনো ভ্যালু আমরা স্টোর করছি একটা নামের আন্ডারে। তো সেটা কেমন হতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই ভেরিয়েবলটাকে লিখতে পারি এরকম করে যে var। এই ভারটা কোথা থেকে আসলো? ভারটা আসছে এই যে ভ্যারির যে var, প্রথম যে তিনটা লেটার, সেই তিনটা লেটার এইটা আমরা জাভাস্ক্রিপ্টে এইভাবে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য var লিখে থাকি। তো তারপরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলের একটা নাম লিখতে হয়। তো সেই নামটা আমাদের হতে পারে আমরা যেটা চাচ্ছি, যেমন নেম হতে পারে, স্টুডেন্ট নেম হতে পারে, স্টুডেন্ট এজ হতে পারে, বা আমার মানে জাস্ট এজ হতে পারে। আমি জাস্ট এজ লিখলাম। লেখার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই, যেহেতু এজ এখানে আমরা বুঝতে পারছি যে আমরা কি চাচ্ছি এখানে, তো আমাদের একটা এজ আমরা এখানে লিখতে চাচ্ছি যে এজটা কত। তো আমি সাপোজ দিচ্ছি যে 12, ঠিক আছে। তো 12 আমরা দিলাম, দেওয়ার পরে আমাদেরকে একটা সেমিকলন দিতে হবে। তো আমরা একটা সেমিকলন দিলাম। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল লেখার জন্য পাঁচটা জিনিস আমাদের প্রয়োজন। সে পাঁচটা জিনিস কি? সেটা হচ্ছে যে একটা লাগবে হচ্ছে ভেরিয়েবলের var। তারপরে ভেরিয়েবলের যে নেমটা আছে, আসলে এই ভেরিয়েবলটা কি ভেরিয়েবল, এখানে আসলে কি আছে, এই জিনিসটাকে আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে, এখানে লিখতে হবে। তাহলে আমরা চাচ্ছি যে এজ, এখানে এজ আমরা দেখতে চাচ্ছি। তো এজটাকে আমরা লিখলাম, লেখার পরে একটা ইকুয়াল সাইন দিলাম। দেওয়ার পরে আমরা এই যে 12 এটা একটা ভ্যালু দিলাম যে আমার বয়স হচ্ছে যে 12 বছর, বা হচ্ছে যে 14 বছর, বা 20 বছর, বা 25 বছর, এরকম একটা ভ্যালু আমরা এখানে অ্যাড করলাম। তারপরে সেমিকলন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। সেমিকলন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এখানে আমরা যদি মানে মাউসটা নিয়ে যাই, তাহলে এইখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে এজ, এই এজটা কিন্তু, এই যে এখানে যে এজ লেখা আছে সেটা কিন্তু এই যে 12, এইটা কিন্তু মিন করে, মানে এজ ইকুয়াল টু কিন্তু 12, 12 ইকুয়াল টু এজ, বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ। তো এজ আমরা যদি কোথাও কোনো কিছু দেখতে চাই, তাহলে এজ যদি কল করি, এজ যদি কল করি বা কনসোল লক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের এই এজটাকে। এখন চাচ্ছি যে আমাদের এখানে নাম লিখতে, তাহলে আমরা যদি নাম লিখতে চাই, সাপোজ নেম, আমি একটা ভেরিয়েবল নেম দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আমরা এরকম করে লিখতে পারি যে মাই নেম, মাই নেম দিলাম। দেওয়ার পরে আমি লিখলাম যে এইখানে অবশ্যই যেহেতু নাম একটা টেক্সট, এই টেক্সটটা অবশ্যই স্ট্রিং হবে। আমাদের ভেরিয়েবলে কিছু টাইপ আছে, সেই টাইপগুলা যদি আমরা দেখি, যে প্রথমে আমরা দেখতে পারি যে নাম্বার, নাম্বার টাইপ, ঠিক আছে। নাম্বার টাইপ আমরা দেখতে পারি বেসিক্যালি। তারপরে আমরা দেখতে পারি যে স্ট্রিং, স্ট্রিং টাইপ আমরা ভেরিয়েবল দেখতে পারি। তারপরে আছে হচ্ছে যে বুলিয়ান, বুলিয়ান। তো এই এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলগুলাই কিন্তু আমাদেরকে, মানে যে ভেরিয়েবলের টাইপ, এই টাইপ কিন্তু আমাদেরকে ফলো করে কাজ করতে হবে। তো আমি এখানে মাই নেম চাচ্ছি। এখন স্ট্রিং, স্ট্রিং লেখার নিয়ম কি? একটা কোটেশন অথবা দুটো কোটেশন আমাদেরকে দিতে হবে। আমরা চাইলে একটা কোটেশনও দিতে পারি। হ্যাঁ। তো এই কোটেশনের ভিতরে আমাদের নামটা লিখতে হবে। তো আমরা নামটা লিখে দিলাম। তাহলে এরপরে আমাদের সেমিকোলন দিতে হবে। এখন এরপর আমরা চাচ্ছি যে আসলে আমরা চাচ্ছি যে কোনো কিছু বুলিয়ান একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে। তো আমরা var দিলাম। দেওয়ার পরে আমরা লিখতে পারি যে ইজ ট্রু। এইটা যদি লিখি ইজ ট্রু, এটা সত্য কি না। তো আমরা ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিলাম। দেওয়ার পরে আমরা বলতে পারি যে এইখানে এটা ফলস, এটা এটা ফলস, ঠিক আছে। এটা ট্রু না, এটা ফলস, আমরা এটাকে বলতে পারি।
তো এরকম করে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তাহলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের ভ্যারিয়েবলের যে টাইপ, সেই টাইপটা আমাদেরকে ফলো করতে হবে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাঁচটা যেই পঞ্চরত্ন সেটাকে আমাদের মনে রাখতে হবে। কিভাবে? সেটা হচ্ছে যে ভ্যারিয়েবলের যে var যে কিওয়ার্ড সেইটা এবং ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে, নামের পরে একটা ইকুয়াল সাইন থাকবে, ইকুয়াল সাইন, তারপরে ভ্যারিয়েবলের আমাদের ভ্যালুগুলো দিতে হবে। এই যে ভ্যালুটা অবশ্যই ভ্যারিয়েবলের টাইপ অনুযায়ী, এই ডেটা টাইপটা কি সেই টাইপ অনুযায়ী থাকবে। তারপরে আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। এই পাঁচটা নিয়ম ফলো করে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি যা শিখছি তা আপনাদেরকে শেখানো মানে দেখানোর ট্রাই করছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।